আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। এরপর জানিয়ে দেব 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে বলেছেন ট্রাম্প। এদিকে ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। আরও জানিয়ে দিব ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের। সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় বিএসএফের 3 সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দুটি বিবৃতি প্রকাশ করেছে। শুক্রবার এসব বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সঙ্গে সম্পর্কিত বিরিয়া ব্যারাকে কাতিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এ আক্রমণটি গাজার অবিচলিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। অপর একটি অভিযানে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর 36তম ডিভিশনের একটি সামরিক সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে বলে জানানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গত 11 মাস ধরে গাজার উপর বর্বরোচিত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামাস অবশ্য ওই হামলাকে ফিলিস্তিনি জনগণের ওপর তাদের কঠোর অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তবে এরপর থেকেই ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যার ফলে 2 মিলিয়নেরও বেশি মানুষের জীবন জীবিকা বিপর্যয় হয়ে পড়েছে। এ অবরোধে গাজার জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে বলেছেন ট্রাম্প। নির্বাচনে হারলে তার আংশিক দায় আমেরিকান ইহুদিদের ওপরে বর্তাবে, এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলার সঙ্গে বিতর্কে সুবিধা করতে না পারায় বেশ বিপাকেই আছেন তিনি। বৃহস্পতিবার সম্মেলনে ইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন। এ সময় হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তার প্রতিপক্ষ কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল 2 বছরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে, আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন। ট্রাম্প বেশ জোর গলায় বলেন, এ নির্বাচনে যদি আমি জয়ী না হই তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে, কেননা যদি 40 থেকে 60% মানুষ শত্রুকে ভোট দেয় তবে আমার মতে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পিউ রিসার্চের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপ মতে 65% ইহুদি কমলাকে সমর্থন জানিয়েছেন, আর মাত্র 34% সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে। ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি ফিলিস্তিনি, বিশেষ করে গাজার জন্য ন্যায় বিচারের আহ্বান জানাবেন। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এরদোগানের বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর সমালোচনা এবং গাজার ওপর ইসরায়েলের যুদ্ধ ও সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা বারবার উঠে এসেছে। বিশ্বের রাষ্ট্রপ্রধানদের এ অধিবেশনে এরদোগান ১৪তম বারের মতো উপস্থিত থাকবেন এবং প্রথম দিনেই তিনি ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং আরও বেশি দেশের স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরবেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানাবেন, বিশেষ করে যখন গাজায় ইসরায়েলের আক্রমণের প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। এরদোগান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বকেও তুলে ধরবেন। তুরস্ক ইতোমধ্যেই ইসরায়েলের প্রতি তার কঠোর মনোভাব জানিয়েছে এবং এরদোগান ইসরায়েলের নেতৃত্বকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তুরস্ক ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রচেষ্টায় যোগ দিয়েছে এবং প্রেসিডেন্ট এরদোগান অন্যান্য দেশকেও এ প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানাবেন। এরদোগান ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একইভাবে একটি ফিলিস্তিনের মানচিত্র তুলে ধরে বলেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনের অবশিষ্ট অংশগুলোকেও দখল করতে চাইছে। ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের। রাশিয়ার ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, চলতি বছর রাশিয়া প্রায় ১৪ লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনের বৈঠকে ওই নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, ২০২৩ সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় ১,৪০,০০০ ড্রোন সরবরাহ করা হয়েছে। পুতিন বলেন, চলতি বছর এ সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় ১০ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুদেশের মধ্যকার প্রায় ১,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ। লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। এ সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় বিএসএফের ৩ সদস্য নিহত। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের বহনকারী একটি বাস গিরিখাদে পড়ে ৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং ৬ জন গুরুতর আহত হয়েছেন। তারা জম্মু ও কাশ্মীরের একটি স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ৭টি বাসে বিএসএফের সদস্যরা কাশ্মীরের সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য রওনা দিয়েছিলেন। দুর্ঘটনা কবলিত বাসে ৩৫ জন সদস্য ছিলেন। বাসটি রাস্তা থেকে ছিটকে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। সেখানে ৩ জন প্রাণ হারান এবং কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।